সুপ্রভাত বন্ধুরা, একরাশ ভালোবাসা নিয়ে ওয়ান্ডার শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার ভিডিওগুলো দেখার অবশ্যই অনুরোধ রইল এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। যারা সকালে দেখছো তাদের জন্য গুড মর্নিং, যারা রাতে দেখবে তাদের জন্য গুড নাইট, আর বিকালে দেখলে গুড ইভিনিং। তো পিৎজা বানিয়ে ফেলেছি, সকালের খাবার বুঝতেই পারছো হয়ে গেছে। তারপরেই রান্না করতে বসে গেছি, মাছের ঝোল, তারপরে ছোটো মাছ ভাজা। আমরা তো বাঙালি, জমিয়ে খাই, তাই না? তো আমাদের মাছটা ডেলি থাকে। আমার ঘরে তো বিভিন্ন ধরনের রান্না করি, আমি রান্না করতে ভীষণ ভালো লাগে। রান্নাঘরেই আমার মানে বেশিরভাগ টাইমটাই কেটে যায়। তো আমার মনে হয় ওইভাবেই আমি কাটিয়ে ফেলি টাইমগুলো, যদি তাহলে ভালোই হয়। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দুপুর এখন 12টা 20 বাজে। ছোটো মাছ ভেজে নিয়েছি, মোলা মাছ, চিংড়ি মাছ, আর এটা হচ্ছে সে একরকম ম্যাকরেল টাইপ মাছ আছে, সমুদ্রে মাছ, ছেলে খেতে ছিল সেই জন্য রান্না করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে লতি, আর অবশ্যই তার সাথে দাদুবাবু যেহেতু টক ডাল ভালো খায় তার জন্য টক ডাল রান্না করেছি, আর ভাত করে নিয়েছি। দিয়ে এবার অপেক্ষা করছি যে দাসবাবু আসবে, অ্যাটলিস্ট এসে গেছে, এবার আমরা খেতে বসবো। তো আমরা খেয়ে আবার গুড ইভিনিং বন্ধুরা। হাঁটতে হাঁটতে আজকে চলে গেছিলাম রেল স্টেশনের দিকে। আমরা খুব দুজনে মিলে হাঁটি, আজকে প্রায় দুজনে মিলে আমরা মানে মোটামুটি 10 কিলোমিটার হেঁটেছি, মানে একদিনে রোগা হয়ে যাওয়ার প্ল্যানিং। উপর থেকে দেখছিলাম প্রচুর ট্রেন। আমি আর মধুমিতা, আমার বান্ধবীর নাম হচ্ছে মধুমিতা, ওর ছেলে ব্যাঙ্গালোরের ইঞ্জিনিয়ার। তো ও এখন মানে বলে না, অবসর পেয়ে গেছি আমরা সংসার থেকে, এখন আর কোনো চাপ নেই। তো দুজনে মিলে উপর থেকে দেখছিলাম কত ট্রেন দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছিল দেখতে, তাই না? এই ট্রেনগুলোতে চেপে মানুষ কত দূর দূরান্তে চলে যায়, তো ভীষণ ভালো লাগছিল জানো এগুলো দেখতে। তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপরেই সেই রেলের কোয়ার্টারের ওখানে মাতামাই বসেছে, তো আমরা আসছিলাম ওখান দিয়ে। তো আমি আর ও বললাম চলো এখানে একটা ব্লগ করেই নিই, তাই সবাইকে দেখিয়ে দিই। যারা খড়গপুরে থাকবে তারা অবশ্যই এখানে গিয়ে দেখতে পারে। এটা ছোটোখাটোর মধ্যে সুন্দর একটা প্রচেষ্টা করেছে সুন্দরভাবে পুজো করার। তো প্রথম তো বুঝতে পারিনি, কারণ এই রাস্তাঘাটগুলো আমি সেরকম একটা জানা নেই আমার। এই আমি আর মধুমিতা মিলে রওনা হয়েছি। তো ও যেন তো হাঁটছে, একবার পড়ে গেল, কি বলবো, এত মানে ঝড় বৃষ্টি হয়েছে তো একটু কাদা দিয়ে আমার একটু মন খারাপ হলো, কি জানি বাবা পাটায় ব্যথা লাগলো নাকি। তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, কারণ এই রাস্তায় কোনো দিনই আমি আসিনি, এই জায়গাটা ঢুকিনি কোনো দিন। তো এটা হচ্ছে মন্দির। তো প্রথমে যেন আমরা ভেবেছিলাম কি ঠাকুর দেখতে পাচ্ছিলাম বলে, বিয়ের প্যান্ডেল বলে এগিয়ে আসছিলাম। তারপর কয়েকজনকে জিজ্ঞেস করে জানলাম না না মাতা ঠাকুর বসেছে। তো জয় মাতা দি। তো ঢুকে গেলাম ভেতরে, তখন সন্ধ্যা আরতি হচ্ছে জানো তো, কি ভালো লাগছে তখন দেখতে। সবাই এসেছে পুজো করতে, ব্রাহ্মণ রয়েছে, দেখো তো ডেকোরেশন কত ভালো করেছে। যারা খড়গপুরে আমার ব্লগটা দেখছো তারা কিন্তু এখানে যেতেই পারো তোমরা পুজো দেখতে। দেখো ঠাকুর বসিয়েছে কত সুন্দরভাবে, বেশ মন্দিরটা প্রতিষ্ঠা করা বেশ। মানে আমি খড়গপুরের অনেক কিছুই জানি না, ভেতরে ভেতরে যে কত কিছু আছে, কি দেখবো কি জানবো বাইরের। আমি নিজেই খড়গপুরে থেকে অর্ধেক রাস্তা চিনি না, মানুষকে তো আমি চিনতেই পারি না, সেটা আমার অনেক বড় ফল্ট জীবনের একটা। তো যাই হোক, আরতি হচ্ছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে, মধুমিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একের পর এক সব দিয়ে আরতি হচ্ছে, আর অপেক্ষা করছিলাম আরতির ওটা আসলে আমি একটু মাথায় নেব আর মধুমিতাও নেবে। তাই জন্য আমরা সব দেখছিলাম, সবাই স্নান করে সুন্দর করে সেজে গুজে এসে পুজো করছিল, বেশ ভালো লাগছিল জানো তো। সময়টা এত সুন্দরভাবে কাটছিল, মানে ওর হাজবেন্ড বাইরে চাকরি করে, তো 8টার মধ্যে ফিরে আসবে, তাই ততটা তাড়াহুড়ো ছিল না। সুন্দরভাবে আমরা পুজো দেখছিলাম, বেশ ভালো লাগছিল পুজো দেখতে। কার না ভালো লাগে বলো, একটু মন্দির এখানে যেন মনে হয় আলাদাই একটা শান্তি। এখানে হয়তো যজ্ঞ হয়েছে, সমস্ত কিছু রেখেছে জিনিসগুলো, এখানটা পুজো করছে, ঘট রয়েছে দেখছি। তো খুব সুস্থভাবে ওরা পুজো করছে। তো খুব ছোটো এরিয়া। তো কেউ যদি মানে খড়গপুরে আমার ব্লগটা দেখো, তাদেরকে যদি চাঁদা দিতে চাও, চাঁদার ব্যবস্থাও রয়েছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখো একের পর এক আরতি করছে, কি ভালো লাগছে যেন, যেন মন্দিরে গেলে একটা আলাদাই শান্তি লাগে।
পুরো দুনিয়াটাই যেন আমরা ভুলে যাই। দেখেছো কত সুন্দরভাবে মন্দিরটা? হ্যাঁ, সুন্দর, অনেক কিছু সুন্দরই আমাদের খড়গপুরে রয়েছে। তো যাই হোক, খাবারটা আমরা নেব, সবাই নিচ্ছে, ব্রাহ্মণ দেখছে। তো চুপ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে প্রণাম করে ভাবছি না এবার বাড়ি চলে আসবো, কারণ 8টা বেজে যাচ্ছে। আর 8টার পরে সত্যি একটু ভয় লাগে, কারণ আমরা দুজনেই খুব একটা রাস্তাঘাট চিনি না। তো দেখো এই যে চাঁদার ব্যবস্থা রয়েছে, আমি এখানে চাঁদা দিয়েছি, দিয়ে দিও তোমরা। শুভরাত্রি। ব্লগ